আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লেসন 1-এর অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 83, 84, 85, 86, 87 এবং 88 এর সকল প্রশ্নের সমাধান সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখি আমাদের ইউনিট 6 লেসন 1-এ কি আছে। ক্লিন লাইন্স অর্থাৎ পরিচ্ছন্নতা। এখানে কিছু কাজ আছে, তারপর প্যাসেজ আছে, এগুলো আমরা বাংলা অর্থ সহকারে বুঝে পড়ব। অর্থাৎ আমরা এখন চলো পড়াটা শুরু করি। তবে পড়া শুরুর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো দেখো, ক্লিন লাইন্স অর্থাৎ পরিচ্ছন্নতা, এই অধ্যায়ের যে মূল বিষয় সেটা হচ্ছে গুড হ্যাবিট। এখানে দেখো আমরা কিছু পিকচার দেখতে পারছি এবং অ্যাক্টিভিটি এতে লেখা আছে যে লুক অ্যান্ড সে, অর্থাৎ হচ্ছে দেখো এবং পড়ো, দেখো এবং বলো। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন এতে আছে কি, এতে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে কয়েকজন বালক মাঠে কথা বলছে। তারপর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে কয়েকজন বালক মাঠে খেলা করছে এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে দুইজন বালক হাঁটছে এবং চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন বালক হাত ধুচ্ছে এবং তার মা এটি দেখাচ্ছে। তো অ্যাক্টিভিটি বিতে দেখো রিড অ্যান্ড কালার, অর্থাৎ এটা পড়তে এবং কালার করতে বলা হয়েছে, রং করতে বলা হয়েছে। তো দেখো প্রথম যে ছবিটা সেটা হচ্ছে ক্লোথস। ক্লোথস হচ্ছে পোশাক পরিচ্ছদ। প্লেইং খেলছে, শুজ জুতা, ফিঙ্গার নেলস হাতের নখ, ডার্ট নোংরা, ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়া, জার্মস অর্থাৎ জীবাণু, সোপ সাবান, আইস চক্ষুদয় বা চক্ষুগুলো। তো এটা তো আমরা এখন কালার করতে পারছি না। তারপর দেখো অ্যাক্টিভিটি সিতে লেখা আছে কি রিড দি টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটি পড়ো। এখানে আমরা যে প্যাসেজটি আছে সেটা বাংলা অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, লিটল বয় নাসির লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। ছোট ছেলে নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এটা হচ্ছে নুসের, আমি নাসির বলেছিলাম। তারপর দেখো হি এনজয়স প্লেইং ইন দি ফিল্ড, সে মাঠে খেলে আনন্দ পায়। সামটাইমস হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শুজ, মাঝে মাঝে সে নোংরা পোশাক এবং জুতা নিয়ে বাড়ি ফেরে। নুসেরস মাদার ইজ জেসমিন আক্তার, জেসমিন আক্তার নুসাইরের মা। ওয়ান ডে শি নোটিস সাম ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস, একদিন তিনি নুসাইরের হাতের নখের নিচের ময়লা লক্ষ্য করলেন। শি টেলস হিম দেয়ার আর জার্মস ইন দি ডার্ট, তিনি তাকে বলেন ময়লায় জীবাণু থাকে। ডোন্ট টাচ ইয়োর মাউথ নোজ অর আইস উইথ ডার্ট হ্যান্ডস, নোংরা হাত দিয়ে তোমার মুখ, নাক বা চোখ স্পর্শ করবে না। ডার্ট ক্যান মেক ইউ সিক, ময়লা তোমাকে অসুস্থ করে তুলতে পারে। সো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দি জার্মস, তাই জীবাণু পরিষ্কার করতে নিয়মিত তোমার হাত ধোও। নুসের ডাজ নট নো হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রপারলি, নুসাইর জানে না সে কিভাবে যথার্থভাবে তার হাত ধুবে বা পরিষ্কার করবে। হিজ মাদার শোস হিম নাও টু ক্লিন হ্যান্ডস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, তার মা তাকে দেখিয়ে দেন কিভাবে সাবান এবং পানি দিয়ে হাত ধুতে হয়। শি দেন টেলস নুসের অলওয়েজ ওয়াশ ইয়োর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার
playing. তারপর তিনি নুসাইরকে বলেন, সর্বদা খাওয়ার পূর্বে এবং খেলাধুলা করার পরে তোমার হাত ধুবে। From that day, Nusair never forgets to wash his hands regularly. সেই দিনের পর থেকে নুসাইর কখনো নিয়মিত হাত ধুতে ভুলেনি। This good habit makes him healthy. এই ভালো অভ্যাস তাকে স্বাস্থ্যবান করে তোলে। তো এই হচ্ছে এর অর্থ সহ পড়া। তারপর দেখো অ্যাক্টিভিটি ডিতে কি লেখা আছে, যে রাইট দি ওয়ার্ড আন্ডার ইচ পিকচার, অর্থাৎ প্রত্যেক ছবির নিচে শব্দগুলো লেখো। তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেগুলোর শব্দ আমরা এখন লিখব। এ নাম্বারে কি দেখো, এ নাম্বারে আছে যে জামা কাপড় আছে, পোশাক, তাহলে এটা কি ক্লোথ, CLOTHES। যদি শুধু একটা জামা থাকতো তাহলে আমরা ক্লোথ দিতাম, যেহেতু এখানে দুটো জামা আছে তাই আমরা এটা এর সাথে এস যুক্ত করেছি, ক্লোথস অর্থাৎ জামাগুলো বা পোশাক পরিচ্ছদ। তারপর দেখো দ্বিতীয় নাম্বারে আছে যে সোপ অর্থাৎ সাবান, SOAP, সোপ অর্থ সাবান। তারপর দেখো সিতে আছে কি, সিতে আমরা একটি জুতা দেখতে পাচ্ছি, জোড়া জুতা, তাহলে এটা কি শুজ মানে হচ্ছে জুতা। তারপর ডিতে দেখো, ডিতে আছে হ্যান্ডস, যেহেতু দুটি হাত তাহলে এর সাথে আমার হ্যান্ডের সাথে এস যুক্ত করতে হবে, HANDS হ্যান্ডস, HANDS হ্যান্ডস। তারপর ইতে আছে ডার্ট অর্থাৎ ময়লা, এখানে ময়লা তাই আমরা এটা ডার্ট, DIRTY, ডার্টি, ডার্টি অর্থ নোংরা। এফে আমরা দেখতে পাচ্ছি যে জার্মস অর্থাৎ জীবাণু, তাহলে এখানে লিখব জার্মস, GERMS। এটার বানানটা জার্মস হবে কিন্তু উচ্চারণটা হবে জার্মস। তো এই ছিল সমাধান। তারপর দেখো অ্যাক্টিভিটি ইতে লেখা আছে সার্কেল ট্রু অর ফলস ফর দি সেন্টেন্স ব্লু, অর্থাৎ নিচের বাক্যগুলোর জন্য সত্য অথবা মিথ্যা গোল করো। সত্য আর মিথ্যা আমাদের এখানে দেখো ডান সাইডে আছে ট্রু আর ফলস, যেটা সত্য সেটা আমাদের কি করতে হবে, গোল চিহ্ন দিতে হবে। তো চলো শুরু করি। এ নাম্বারে আছে দেখো নুসের লাভস টু প্লে অ্যালন, নুসের একা খেলতে পছন্দ করে, এটা হচ্ছে ফলস, কারণ সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তারপর বিতে আছে নুসের নোটিস ডার্ট আন্ডার হিজ ফিঙ্গার্স, নুসের নোটিস করেছিল এটা, নুসের তার না, নুসেরের মা এটা নোটিস করেছিল, তাহলে এটা ফলস। তারপর জার্মস আর ফাউন্ড ইন ডার্ট, জার্মস আর ফাউন্ড ইন ডার্ট অর্থাৎ ময়লার মধ্যে জীবাণু থাকে, এটা ট্রু। তারপর ডিতে আছে নুসের ওয়াজ অ্যাওয়ার অফ ওয়াশিং হ্যান্ডস প্রপারলি, নুসের কি তার হাত পরিষ্কারভাবে ধুতে পারত না, এটা হচ্ছে ফলস। তারপরে নুসের ফলোস হোয়াট ইজ মাদার সেস, এটা ট্রু, সে তার মার কথা ফলো করেছিল। তারপর দেখো এফে আছে লুক অ্যান্ড রিড, দেখো এবং পড়ো। এখানে দেখো উপরে কি লেখা আছে বক্সে, সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার অর্থ হচ্ছে একা একটি, যেটাকে বোঝার, প্লুরাল হচ্ছে দুটি বা দুইয়ের অধিক। তাহলে দেখো এখানে দেখো সাইডে আছে ক্লথ, অর্থাৎ এখানে একটি আছে বলে ক্লথ, আর এখানে দুটি আছে বলে এর সাথে ES যুক্ত হয়েছে, তাই এটি ক্লোথস, অর্থাৎ ক্লোথ অর্থ জামা, আর এটা হচ্ছে জামাগুলো, ক্লোথস। তারপর শু অর্থ জুতা, এখানেও শুজ অর্থাৎ জুতাগুলো। তারপর দেখো আই মানে চোখ, আর আইস মানে হচ্ছে চোখগুলো, অর্থাৎ গুলো, এগুলো আমাদের
বসাতে হবে। এই দুইয়ের অধিক যাই হবে তার সাথে আমাদের এস বাই এস যুক্ত করতে হবে। হ্যান্ড, এখানে আছে দেখো হ্যান্ড আর হ্যান্ডস। হ্যান্ড মানে কি একটি হাত, আর হ্যান্ডস মানে দুইটি বা দুইয়ের অধিক। তাহলে হ্যান্ড আর হ্যান্ডস। হ্যান্ড অর্থ হাত এবং হ্যান্ডস অর্থ হাতগুলো। তারপর দেখো গ্রামার ফোকাস। এই বক্সের ভিতর কি লেখা আছে? টু মেক plurals we usually add s to the end of a word. For words ending in ch, sh, x or z, add yes. For words ending in y, change the y to I and add es. অর্থাৎ এখানে বলা হয়েছে যে বহুবচন করার জন্য আমরা একটি শব্দের শেষে সাধারণত এস যোগ করি। সিএইস, এসএইস, এক্স অথবা জেড দিয়ে শেষ হওয়া শব্দগুলোর ক্ষেত্রে ইএস যোগ করো। ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলোর সাথে ওয়াইটিকে আই এ পরিবর্তন করো এবং ইএস যোগ করো। অর্থাৎ যেখানে ইএস তারপর এস এগুলো যোগ হবে তাই আমাদের বসাতে হবে। তারপর দেখো অ্যাক্টিভিটি জিতে কি লেখা আছে? Write and say the plural forms for each word. অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রতিটি শব্দের বহুবচন লেখো এবং বলো। বহুবচন হচ্ছে তোমার অ্যাপেল, সেখানে আমরা কি লিখব? অ্যাপেলস লিখব। এখানে লিখব অ্যাপেলস, অর্থাৎ দুইয়ের অধিক অ্যাপেলস। শুধু এখানে আমাদের এই অ্যাপেলসের সাথে এস যুক্ত হবে। ডোরের সাথে এস যুক্ত হবে। তারপর বুকসের সাথে এস যুক্ত হবে। বেবিস এস যুক্ত হবে। বক্সের সাথে এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে। ফিশেসের সাথে ইএস যুক্ত হবে। তারপর বেঞ্চ এর সাথে ইএস যুক্ত হবে। তারপর প্যালেটসের সাথে ইএস তো আছে, এস যুক্ত হবে। তো এই হচ্ছে সমাধান। তারপর দেখো অ্যাক্টিভিটি এইসে কি আছে? রিড দি টেক্সট ইন অ্যাক্টিভিটি সি, এগেইন আস্ক অ্যান্ড অ্যান্সার দি পেয়ার্স। অর্থাৎ এখানে দেখো বলা হয়েছে যে অ্যাক্টিভিটি সি এর পাঠটি আবার পড়ো, জোড়াবদ্ধ হয়ে প্রশ্ন ও উত্তর দাও। অ্যাক্টিভিটি সিতে আমরা দেখেছিলাম যে একটি গল্প আছে, প্যাসেজ। এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো চলো করি। এখানে 1 নম্বরে দেখো কি আছে? এ নাম্বারে যে হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, কে বন্ধুদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে। নুসের, এখানে লিখতে হবে নুসের লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস। শেষ, শুধু নামটা ফার্স্টেই হু এর এখানে বসাতে হবে, তারপর যা আছে তাই। তারপর দেখো বিতে আছে যে হাউ ডাজ নুসের লুকস হোয়েন হি কামস ব্যাক হোম। অর্থাৎ নুসের যখন বাসায় ফিরে তখন তাকে কেমন দেখায়। নুসের যখন বাসায় ফিরে তখন তাকে দেখায় হচ্ছে হোয়েন হি কামস ব্যাক হোম নুসের লুকস ডার্টি। তাহলে কি? নুসের লুক ডার্টি, DIRTY। তাহলে লিখতে হবে যে ফার্স্টে হোয়েন হি কামস ব্যাক হোম, তারপরে নুসের লুক ডার্টি। এই হচ্ছে সমাধান। তারপর দেখো সিতে লেখা আছে কি? হু নোটিস ডার্ট আন্ডার নুসেরস ফিঙ্গার নেলস হার মাদার। হার MOTHE আর হার মাদার নোটিস ডার্ট আন্ডার নুসের ফিঙ্গার নেলস। এই যে শুধু হুয়ের এখানে হার মাদার লিখতে হবে। তারপর দেখো ডিতে কি লেখা আছে? হোয়াট ক্যান মেক আস সিক। অর্থাৎ কি আমাদেরকে অসুস্থ করতে পারে? ডার্ট। তাহলে কি? ডার্ট, শুধু এই হোয়াটের এখানে ডার্ট লিখতে হবে, DIRT। এখানে বড় হাতের আমি ফার্স্টে এজন্যই লিখেছি যে শব্দের শুরুতে সবসময় প্রথম অক্ষরটি বড় হাতের হয়। তাহলে এই হোয়াটের এখানে ডার্ট লিখব, ক্যান মেক আস সিক।
ব্যাস হয়ে গেল। তারপর দেখো ইতে কি লেখা আছে, হোয়াই ডু উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি। হোয়াই তাহলে আমাদের কেন যথার্থভাবে হাত ধোয়া উচিত, প্রপারলি যথার্থভাবে হাত ধোয়া উচিত। তো এখানে আমরা এভাবে লিখতে পারি, উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দি জার্মস। এই যে এখানটা উই নিড টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দি জার্মস, শুধু এখানে এটুকু লিখতে হবে। এরপরে টু CLEAN ক্লিন দি জার্মস, GERMS জার্মস। তো এই হচ্ছে সমাধান। তারপরে দেখো এফে কি লেখা আছে, এফে লেখা আছে হোয়াট শুড উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস, অর্থাৎ হাত পরিষ্কার করতে আমাদের কি ব্যবহার করা উচিত। উই শুড এখানে লিখতে হবে উই, তারপরে শুড, উই শুড ওয়াশ হ্যান্ডস উইথ সপ, এখানে লিখতে হবে উই, প্রথমে দিতে হবে উই, তারপরে শুড, ইউজ টু ওয়াশ হ্যান্ডস উইথ সপ অর্থাৎ সাবান, SOAP সপ অ্যান্ড ওয়াটার, WATER ওয়াটার। তো এই হচ্ছে সমাধান। তারপর দেখো জিতে কি লেখা আছে, জিতে লেখা আছে হোয়াট অ্যাডভাইস ডাজ জেসমিন আক্তার গিভ টু নুসের, অর্থাৎ জেসমিন আক্তার নুসেরকে কি উপদেশ দেন। জেসমিন আক্তার নুসেরকে উপদেশ দেন কি যে জেসমিন আক্তার অ্যাডভাইস নুসের শুড অলওয়েজ ওয়াশ হ্যান্ড বিফোর, তাহলে এটা আমরা অ্যাক্টিভিটি সিতে যা ছিল সেখান থেকে লিখে ফেলবো। এই যে অ্যাডভাইস শি টেলস নুসের অলওয়েজ, এই যে এখান থেকে অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অ্যান্ড আফটার প্লেইং, এটুকু। তারপর দেখো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এইচ নাম্বারে দেখো কি প্রশ্ন বলা হয়েছে যে হোয়াট হ্যাবিট মেক্স নুসের হেলদি, অর্থাৎ বলা হয়েছে যে কোন অভ্যাস নুসেরকে স্বাস্থ্যবান করে। এখানে আমরা লিখব দি হ্যাবিট মেক্স, এখানে আমরা এইভাবে লিখব যে দি habit, HABIT, the habit of washing, WASHING, washing hands, HANDS, hands regularly, REGULARLY, regularly মেক্স, এই যে প্রশ্নের তারপরে এটুকু দিয়ে দেব, হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। আমি তোমাদের প্রশ্নেতেই উত্তর লেখার জন্য ট্রাই করলাম। তারপর দেখো অ্যাক্টিভিটি আইতে কি লেখা আছে, রাইট দি অ্যান্সার টু দি কোয়েশ্চেন্স গিভেন ইন অ্যাক্টিভিটি এইচ, অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি এইচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লেখো। এই যে দেখো উপরে যে এই ছিল সেগুলোর উত্তর আমাদের এখানে লিখতে বলা হয়েছে। যেহেতু আমি এই প্রশ্নের সাইডে তোমাদের উত্তর করে দিয়েছিলাম তাই আমি আর এখানে লিখলাম না, তোমরা যে এই উত্তরগুলো দেখে দেখে এখানে লিখে নেবে। তারপর দেখো লেটস প্র্যাকটিস, এখানে বলা হয়েছে যে এসো অনুশীলন করো। তো এখানে প্রথমেই লেখা আছে 1 নম্বরে যে রিয়ারেন্স দি লেটার টু মেক meaningful word start with the capital letter, অর্থাৎ শব্দ বানাতে শব্দগুলো পুনরায় সাজাও, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বড় হাতের অক্ষর দিয়ে আমাদের এখানে শব্দের অর্থ লিখতে হবে এবং এলোমেলো যে শব্দগুলো আছে সেগুলো আমাদের সাজাতে হবে। তো দেখো এখানে ফার্স্টে কি SEHO আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে শু, SHOE শু। তারপরে এটা হচ্ছে ডার্ট,
IRT ডার্ট। তারপরে এটা হচ্ছে হ্যান্ড, HAND হ্যান্ড। তারপরে PSAO এটা হচ্ছে সোপ, SOAP সোপ। তারপরে EYE আই মানে চোখ। তারপরে ক্লথ, CLOTH ক্লথ। ক্লথ মানে হচ্ছে কাপড়। তাহলে সোপ, শু মানে জুতা, ডার্ট মানে নোংরা, হ্যান্ড মানে হাত, তারপর সোপ মানে সাবান, আই মানে চোখ, ক্লথ মানে জামা বা কাপড়। তারপর দেখো 2তে কি আছে লেখা, ম্যাচ কলাম A উইথ কলাম B, অর্থাৎ কলাম A এর সাথে কলাম B মিলাও। তো এখন আমরা এটা মিলাবো। যেমন প্রথমে দেখো লেখা আছে এনজয়, তারপর ডার্ট, জাম্প, ফিঙ্গার, ওয়াশ। ডান পাশে আছে নট ক্লিন, ক্লিন উইথ ওয়াটার, টু লাইক সামথিং, ভাইরাস, পার্ট অফ দি বডি। তো এনজয়, এনজয় হচ্ছে এখানে আমরা টু লাইক সামথিং, এই যে এটার সাথে এটা। তারপর ডার্ট, ডার্টের সাথে হচ্ছে মানে নোংরা। আবার নট ক্লিন মানে মানেও অপরিষ্কার, অপরিচ্ছন্ন বা নোংরা বোঝায়। তারপরে জাম, জাম এর অর্থ হচ্ছে ভাইরাস বা জীবাণু, দুটোর অর্থই হচ্ছে ভাইরাস। তারপরে ফিঙ্গার, ফিঙ্গারের অর্থ হচ্ছে পার্ট অফ দি বডি, অর্থাৎ ফিঙ্গার মানে কি আঙ্গুল, পার্টস অফ দি বডি বা শরীরের একটি অংশ। তারপর ওয়াশ, ওয়াশ ক্লিন উইথ ওয়াটার। এই হচ্ছে সমাধান। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমাদের কোনো বিষয়ে যদি অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।